হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো অনেক ভাইরা আমাকে মেসেজ করেন, রিকোয়েস্ট করেন যে ভাই আপনার মাধ্যমে ফিজি যাব, ফিজি গেলে এরকম সুযোগ সুবিধা হবে। তো শুরু করার আগে আমি বলতে চাই যে সকল ভাইরা এখন নতুন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আর নিত্য নতুন ধরনের ফিজির আপডেট পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ আমাকে ফলো করে সাপোর্ট করবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিবেন। আসলে কি যারা ফিজি যেতে চাচ্ছেন, আমার কাছে দীর্ঘদিন অনেক লোকে আমাকে মেসেজ করছেন, যাওয়ার জন্য আগ্রহ ছিলেন। তো ওই সময় দেখা যায় আমরা ভিসার কোনো কোম্পানির সাথে আমরা এখন ওই সময় কোনো যোগাযোগ করতে পাইনি। তো সেই ক্ষেত্রে মনে করেন এখন একটু ফ্যাসিলিটি ভালো আছে। তো যারা ফিজি যাওয়ার আগ্রহী আছেন তো আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভালো একটা অ্যামাউন্ট স্যালারি পাবেন, প্লাস আপনি কোম্পানি সব সুযোগ সুবিধা দিবে। আর দ্বিতীয় কথা, আমাদের যে ভিসার যেই কন্ট্যাক্ট গুলো হয়, এটা 3 বছরের কন্ট্যাক্ট থাকে। তো 3 বছর কন্ট্যাক্টের পরে যদি আপনি দেশে আসতে চান, সেই ক্ষেত্রে আপনাকে একটা রিটার্ন টিকিট দিবে কোম্পানি। আর যদি বলেন যে আপনি ফিজিতে থাকবেন, তো সেই ক্ষেত্রে আপনি ভিসাটা কি করবে, রিনিউ করে দিবে আপনি যেই কোম্পানিতে থাকবেন সেই কোম্পানিতে। আর বিশেষ করে অনেক ভাই আমাকে বলেন যে ভাই আমি তো যাব। দেখেন, আমাদের যে ফাইলটা আমরা প্রসেসিং করি, আমাদের ফাইলটা সম্পূর্ণ প্রসেসিং হয় মানে লিগেল ভাবে। কেননা লিগেল ভাবে আপনি ওখানে যাবেন, যাওয়ার পর আপনাকে কোম্পানি কি কি সুযোগ সুবিধা দিবে সবকিছু আমাদের এগ্রিমেন্টে লেখা থাকে। তো আমরা একটা লোক পাঠাই এখান থেকে সবকিছু এগ্রিমেন্ট করে। তো অনেক ভাই আমাকে ফাইল জমা দিচ্ছেন। তো যারা জমা দিচ্ছেন তারা ধৈর্যশীল করবেন, অপেক্ষা থাকবেন। অবশ্যই আপনাদের ফাইলগুলো আমি খুব দ্রুত এটা প্রসেসিং করে দিব। আর যে সকল ভাইরা আমাকে যারা নতুন দিবেন ফাইল, আশা করি যারা দিবেন তারা ধৈর্য ধরবেন। দেখা যায় ফিজি এরকম একটি দেশ, ফিজির যে ওয়ার্কিং ভিসাটা হইতে গেলে সময় লাগে। কেন সময় লাগে, তো আমি এটাও আজকে আপনাদের পুরো বিস্তারিত বলে দিই। আসলে কি, একটা ভিসা এখন যখন আমরা একটা ফাইল নেই, ফাইল নেওয়ার পরে সেই ফাইলটা আমরা কি করি, এখান থেকে বাংলাদেশ থেকে আমরা ফিজিতে পাঠাই। ফিজিতে পাঠার পরে কোনো কোম্পানি যদি আপনাকে পছন্দ করে, সেই ক্ষেত্রে আমরা একটা ইন্টারভিউ ব্যবস্থা করে দিই। এখন ইন্টারভিউ ব্যবস্থা করার পরে যদি আপনি ইন্টারভিউতে যদি আপনার কোম্পানি আপনাকে সিলেক্ট করার পরে থেকে ওখান থেকে আমরা ফাইলটা প্রসেসিং করি। তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনি যখন ইন্টারভিউতে টিকার পরে তখন ফিজি থেকে একটা এগ্রিমেন্টের কাগজ আসে যে কোম্পানি আপনাকে কি কি সুযোগ সুবিধা দিবে। তো এই সুযোগ সুবিধার ক্ষেত্রে আপনি ওই এগ্রিমেন্টে সবকিছু লেখা থাকে। তো ওইগুলা মনে করেন আপনারা পড়ার পরে ওখান থেকে আপনারা সাইন করবেন। সাইন করার পরে আবার ওই ফাইলটা আমরা কি করি, এখান থেকে ফিজিতে পাঠাই। তো ফিজির সাথে সাথে অন্য যখন আপনি এগ্রিমেন্টের কাগজটা চলে আসার পরে আমরা মেডিকেল করাই। দেখা যায় ফিজির যেই ভিসার ক্ষেত্রে যে মেডিকেলটা এটা করতে হয়। কেন করতে হয়, যখন ওই দেশে যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবে তখন এই মেডিকেল, পুলিশ ক্লিয়ারেন্স এগুলো দরকার হয়। তো এই যখন আপনি এগুলা পুরোপুরি রেডি করবেন, দেখা যায় এখানে একটু সময় লাগে। ক্লিয়ার দেখা যায় একটা মেডিকেল করতে, মেডিকেলের রিপোর্ট আনতে, প্লাস পুলিশ ক্লিয়ারেন্স আনতে, এগুলোর জন্য একটু সময় লাগে। তো সেই ক্ষেত্রে যখন আপনি এইগুলো আমাদের দিবেন, তো আমরা এখান থেকে ফিজিতে পাঠার পর থেকে এই ভিসার জন্য অ্যাপ্লাই করা হয়। যখন একটা ভিসা বের হতে আপনার ওখানে কমপক্ষে ধরেন 6 সপ্তাহের মতন সময় লাগে। 6 সপ্তাহ বলতে 1.5 মাস। একটা ভিসা বের হইতে 1.5 মাস সময় লাগে। আসলে কি, ওই দেশে ভিসাটা রেডি করা থাকে না। আপনি যখন আপনি কোম্পানিতে যখন টিকবেন, টিকার পর থেকে আপনাকে কোম্পানি তখন আপনার পাসপোর্টের নামের উপর, আপনার নামের উপর তারা ভিসার জন্য অ্যাপ্লাই করবে। তো ভিসার জন্য অ্যাপ্লাই করতে গেলে যে ডকুমেন্ট গুলো লাগে তো সেইগুলো রেডি করতে গেলে দেখা যায় এখানে একটা দীর্ঘ টাইম চলে যায়। তো যারা ফিজি যাবেন, তো আমি বলবো আপনারা ধৈর্যশীল হয়ে অপেক্ষা থাকবেন। কেউ তাড়াহুড়ো করবেন না। আর যারাই যাবেন ভালো ভালো এজেন্সি দেখে যাবেন, বিশ্বস্ত এজেন্সি দেখে যাবেন। দেখা যায় আমার দেখার মতো অনেক ভাইরা আছে যারা টাকা পয়সা জমা দিছে, দীর্ঘ অনেক সময় লেগে গেছে, কিন্তু তারা এখনো ভিসা পায়নি। আর তারা মানে যেতে পারবে কি পারবে এটা অনেকজনে বলতেছে। আসলে কি, আপনার যাদের কাছে দিবেন বিশ্বস্ত লোকের কাছে দিবেন। বিশ্বস্ত লোকের কাছে দিলে দেখা যায় ওই জিনিসটা আপনার কার্যকরিতা 100% হয়। আর যখন আপনি ভিসাটা যখন আপনি ওখান থেকে চলে আসতে গেলে দেখা যায় এটা মেইন পাওয়ার করতে হয়। তো মেইন পাওয়ার জন্য সেই ক্ষেত্রে কি করতে হয়, সেই ক্ষেত্রে ধরেন আমাদের দেশে যে মেইন পাওয়ার করতে গেলে এটা এই ফিজির ক্ষেত্রে একটু লং টাইম সময় লাগে। এখানে ধরেন মেইন পাওয়ার করতে গেলে 22 থেকে 23 দিন চলে যায়। তো এই মেইন পাওয়ারের জন্য সময়টা একটু বেশি লাগে। তো অনেক ভাইরা অন্যান্য দেশের ক্ষেত্রে এত সময় লাগে না। অন্যান্য দেশের ক্ষেত্রে দেখা যায় আপনি 1 সপ্তাহ অথবা 10 দিন, এরকম 1 সপ্তাহ 10 দিনের ভিতরে হয়ে যায়। কিন্তু ফিজির ক্ষেত্রে এটা একটু সময় বেশি লাগে। যখন আপনি মেইন পাওয়ার হয়ে যাবে, মেইন পাওয়ার জন্য পরবর্তীতে টিকিটের জন্য অপেক্ষা করতে। আসলে কি, ফিজির সচরাচর বিমান আমাদের বাংলাদেশ থেকে চলে না। কেন চলে না, ফিজি এরকম একটি দেশ সচরাচর আগে তো আমাদের বাংলাদেশে অনেক লোকই ফিজি চিনতো না। তো এখন বর্তমানে যেহেতু এই করোনার পর থেকে ফিজির ভিসা চালু করছে, ওয়ার্কিং ভিসা, আমাদের বাংলাদেশ থেকে প্রচুর লোক যাচ্ছে। আর
সেই ক্ষেত্রে দেখা যায় মনে করেন এখনো ফিজির সাথে আমাদের বাংলাদেশের কোনো বিমানের মানে সরাসরি কোনো লিঙ্ক নেই। তো আমাদের এই বিমানের টিকিটের জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হয়, দেখা যায় শিডিউল সবসময় থাকে না, আর এই দেশে বিমানের প্রাইস অনেক হাই। তো এই জন্য মনে করেন বিমানের টিকিট কাটতে গেলেও দেখা যায় আপনি লং টাইম সময় চলে যায়। তো সেই ক্ষেত্রে আমি সবাইকে বলবো যে আসলে কি একটি ভিসা প্রসেসিং হতে একটু লং টাইম সময় লাগে ফিজির ক্ষেত্রে, কিন্তু অন্য অন্য দেশের ক্ষেত্রে কতটুকু সময় লাগে এটা আমি সঠিক এরকম জানি না। যদি কেউ জেনে থাকেন তো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর যখন আপনি একটা বিমানের টিকিট হয়ে যায়, হওয়ার পর থেকে আপনি তখন আপনি বিমানে যখন আপনি চলে যাবেন তখন ওটার সাথে আপনি টিকিট আর একটা ভিসার কপি দিবে, আর হলো আপনি বিএমইটি কার্ড দিবে। তো এটা আপনাদের আমাদের বাংলাদেশে এয়ারপোর্টে থেকে তারা যখন বিএমইটি কার্ড দেখবে তখন সেই ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। এখন অনেক লোক আছে টুরিস্টে যেতে চায়, আসলে কি টুরিস্টে আমাদের বাংলাদেশ থেকে যাওয়াটা পসিবল হয় না। কেন পসিবল হয় না? বাংলাদেশ থেকে আপনি যখন টিকিট কাটবেন, ওই দেশ থেকে টিকিট কাটবেন, টিকিট কাটার পরে যখন আপনি ইমিগ্রেশনে যাবেন, ইমিগ্রেশনে যাওয়ার পর থেকে তখন বাংলাদেশে আপনাকে অ্যালাউ করে না। কেন অ্যালাউ করে না? মানে এটা বুঝিনি আপনি, আমাদের দেশে মানে ওই ফিজি যেতে কোনো ভিসা লাগে না, ট্যুরিস্ট ভিসা। জাস্ট আপনি টিকিট কাটবেন, টিকিট কাটার পরে আপনি ইমিগ্রেশন থেকে আপনাকে ভিসা দিয়ে দেবে। কিন্তু তাদের ইমিগ্রেশন কোনো সমস্যা করে না, সমস্যা করে আমাদের বাংলাদেশের এয়ারপোর্টের ভিতরে। তো অনেক ভাইরা মানে জানতে চাচ্ছেন যে মানে একটা ভিসা করতে কতটুকু সময় লাগে। আসলে কি একটা ভিসা করতে গেলে আপনার একটু লং টাইম সময় লাগে। তো সময়টা আমি একটু বলে দিই, 3 থেকে 4 মাস, অনেকে 6 মাসে চলে যায়। যেমন আমার ভিসাটা আমি প্রসেসিং করছি, আমার অলমোস্ট 8 মাস চলে গেছে। কেন চলে গেছে? তো আমারটা আমি কোনো দালালের মারফতে করিনি, আমি নিজে নিজে করছিলাম। তো সেজন্য একটু লং সময় লাগছে, যেহেতু টিকিটের জন্য আমার 1 মাস অপেক্ষা করতেছে, মিল পরের জন্য আমার 1 মাস অপেক্ষা করতেছে, তারপরে আমার মেডিকেলের জন্য পুলিশ ক্লিয়ারেন্স, এই জন্য দেখা যায় এই সময়টা কি দীর্ঘ সময় চলে যায়। অনেক ভাইরা মানে মানে খুব ছিলেন মানে এত সময় কেন লাগে। তো আজকে আমি আপনাদের এই সমস্যাটা বলে দিলাম। তো যারা যাবেন ধৈর্যশীল করবেন, অপেক্ষা থাকবেন, সবারটা ইনশাল্লাহ হবে। আর যারা যাওয়ার আগ্রহী আছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন, আমার মাধ্যমে যদি যান অল্প টাকার ভিতরে যেতে পারবেন। আর দ্বিতীয় কথা, আমি যাদেরকে পাঠাবো তাদের মানে সবকিছু কোম্পানি আপনাকে যে যে সুযোগ সুবিধা দিব সবকিছু আপনারা এগ্রিমেন্টে আপনাদের লেখা থাকবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যারা যাবেন আমার মাধ্যমে যোগাযোগ করবেন, আমার দক্ষতা লোক দরকার, যাদের অভিজ্ঞতা আছে, দেখা যায় আপনারা কাজ জানেন, হাতের কাজ জানেন, এইসব লোকেরা আমার সাথে যোগাযোগ করবেন। দেখা যায় আমাদের কাজটা 100% হবে। আর দ্বিতীয় কথা, অল্প টাকার ভিতরে যেতে পারবেন। দেখা যায় অনেক এজেন্সির মাধ্যমে গেলে দেখা যায় আপনি টাকাটা বেশি চলে যায়। কিন্তু দেখেন আমার অনেকজন আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাই আপনার কোনো অফিস আছে। আসলে কি আমার কোনো অফিস নেই। কেননা আমার অফিস নেই, আমি মূলত আমি তো এই ধরনের ব্যবসা আগে কখনো করিনি। আর দ্বিতীয় কথা, আমি ফ্রিতে ছিলাম, ফ্রিতে থাকার পরে যেহেতু আমি ইউটিউবে ফেসবুক পেজে আমি এইসব ধরনের ভিডিও বানাই, তো অনেক ভাইকে আমাকে রিকোয়েস্ট করছেন, রিকোয়েস্টের কারণের জন্য আমার ওখানে লোক আছে, ফিজিতে আমার লোক আছে। তো ফিজিতে লোক আছে, আর দ্বিতীয় কথা ফিজিও অনেকগুলো কোম্পানির সাথে আমার যোগাযোগ আছে। তো এই ক্ষেত্রে মনে করেন অনেকজন আমাকে রিকোয়েস্ট করছেন, এই রিকোয়েস্টের অনুযায়ী মনে করেন আমি এই কাজটা বেছে নিছি। তো যারা যাওয়ার আগ্রহী আছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বারে অথবা টেলিগ্রাম, ভাইবার নাম্বার কল দিবেন। আমার নাম্বার অলরেডি দেওয়া আছে আমার চ্যানেল অথবা আমার ফেসবুক পেজে। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন, আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।